3 নম্বর প্রশ্নটা নির্বাচন মানে কি? নির্বাচনের প্রক্রিয়া, নির্বাচনের প্রক্রিয়া পদ্ধতি মাত্র। তা আপনি কি গণপরিষদ নির্বাচন চান, নাকি আপনি সরকার নির্বাচন চান, নাকি আপনি স্থানীয় সরকার নির্বাচন চান, তাই তো স্পষ্ট না। আপনি বলতেছেন কিচ্ছু বদল করতে হবে না, খালি আমাদেরকে নির্বাচন দিন, আমরা ক্ষমতায় যাই আর আমরা লুটপাট করি, এই তো। এটা মাফিয়া না? নির্বাচন হলেই মাফিয়ারা ক্ষমতায় আসছে এবং নির্বাচনে যে জরুরি না সে কথাটা আপনি এর আগেও বলেছেন। বেশ কিছু প্রশ্ন এখানে আসে। একটি বলেছেন আপনি ইনস্টিটিউশনাল রিফর্মের কথা বলেছেন। ইনস্টিটিউশনাল রিফর্ম প্রসঙ্গটা তো ডেফিনেটলি আনবো, তার আগে আমি একটু বুঝতে চাই যে নির্বাচন হলেই মাফিয়ারা ক্ষমতায় আসে, নির্বাচনের দরকার নাই, তাহলে আবার কোন বক্তব্য বলেছি? এর আগে লুটেরারা আসে, একটি পক্ষ গেলে একটি পক্ষ আসে। বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের কথা বলা 5ই আগস্টের পরে কেমন? বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি, আন্তর্জাতিক যে পরিস্থিতি, সেখানে লুটেরা এবং মাফিয়া শ্রেণী আসে। আমি উত্তরে দিচ্ছি আপনাকে। নির্বাচন করতে হলে কত টাকা লাগে? আজকে নির্বাচন করতে যান, আমি ঠিক আছে না, এর আগে 2 থেকে 3 কোটি টাকা লাগবে, এখন 10 কোটি টাকার কমে কি নির্বাচন করতে পারবেন? তাহলে 10 কোটি টাকা যারা নির্বাচন করতে হলে আমার 10 কোটি টাকা লাগবে, তো কারা আসবে ক্ষমতা? এই 10 কোটি টাকা যারা যারা দাঁড়াবে, টিকিট পাবে দলের, এই টাকাটা তারা পাবে কোত্থেকে? আচ্ছা, তাহলে এই যে রিফর্ম স্বভাবতই বাংলাদেশের যে এখনকার যে রাজনৈতিক পরিস্থিতি, কোনো ইনস্টিটিউশনাল যদি কোনো পরিবর্তন না হয়, মানে একজন একেবারে রাজনৈতিক কর্মী যদি সে রাজনৈতিক কর্মী হিসাবে, জনগণের প্রতিনিধি হিসাবে সে নির্বাচিত হবার যদি কোনো সুযোগই না থাকে, তো এই নির্বাচন করবোটা কি আমি? আর 2 নম্বরটা হচ্ছে যে আপনি যখন নির্বাচনের কথা বলছেন, যারা বলছে তারা তো নিজেরাই নির্বাচন করে না ওদের দলের, তো নির্বাচনটা কি নিয়ে করবো? 3 নম্বর, ধান শেষ করি নাই। 3 নম্বর প্রশ্নটা নির্বাচন মানে কি? নির্বাচনের প্রক্রিয়া, নির্বাচনের প্রক্রিয়া পদ্ধতি মাত্র। তা আপনি কি গণপরিষদ নির্বাচন চান, নাকি আপনি সরকার নির্বাচন চান, নাকি আপনি স্থানীয় সরকার নির্বাচন চান, তাই তো স্পষ্ট না। আপনি বলতেছেন কিচ্ছু বদল করতে হবে না, খালি আমাদেরকে নির্বাচন দিন, আমরা ক্ষমতায় যাই আর আমরা লুটপাট করি, এই তো। এটা মাফিয়া না?